আমরা জীবস মেথড চ্যানেল থেকে আসছি। আপনার নামটা কি? অধরা জাহান মুক্তা। খুব সুন্দর নাম। আপনি কিসে পড়তেছেন এখন? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, সিদ্ধেশ্বরী কলেজ। খুব ভালো কলেজ। আপনাকে একটা সাধারণ জ্ঞান প্রশ্ন করা হবে। হ্যাঁ, শিওর। রাজধানী, মুদ্রা, উপনিবেশ একসাথে করব। হ্যাঁ, জি। ইতালির রাজধানীর নাম কি? ইতালির রাজধানীর নাম রোম। ইতালির রাজধানীর নাম আমরা জানি রোম। আচ্ছা, ইতালির মুদ্রার নাম কি? পাউন্ড। না, পাউন্ড হয়নি। ডলার। না, এটা হয়নি। আরেকটু চেষ্টা করেন। একটা তো হওয়ার কথা দুইটা থেকে, ডলারই তো ম্যাক্সিমাম চলে। না, আরেকটু বলেন। এটা হয়নি। ইতালির রাজধানীর নাম রোম আর মুদ্রার নাম কি? ইউরো কি হতে পারে? ইউরো। ইউরো। উপনিবেশের নাম? উপনিবেশ। ইতালি। উপনিবেশ জিনিসটা কি, এটি তো বুঝতেছি না। যেমন বাংলাদেশের উপনিবেশ কি? পাকিস্তান। ও আচ্ছা আচ্ছা। তাহলে ইতালির উপনিবেশের নাম কি? আমেরিকা। নাই, ওটা নাই। কেন নেই? নাই, এখন বিস্তারিত আমরা পরে জানবো। আর যাই হোক, উপনিবেশ নাই। এখন আমাদের একটা টেকনিক বলতে হবে। ইতালি পরীক্ষা আসলো মানে সাথে সাথে মেমোরিতে চলে আসবে যে ইতালির রাজধানীর নাম রোম আর মুদ্রার নাম ইউরো আর উপনিবেশ নাই। এখন এটা কিভাবে মনে রাখা যায়? একটু মনে রাখার টেকনিক দিবেন। এটা মনে রাখার টেকনিক, ইতালির ভিতর থেকে অ্যান্সার গুলো বের করে নিয়ে আসতে হবে। ইতালিকে ভেঙে বের করে নিয়ে আসবো যাতে তিনটা আমরা বুঝতে পারি। তিনটা যেন এর মধ্যে থাকে। রাশিয়াতে ইউরো, ইতালি থেকে রাশিয়াতে ইউরো। আর যদি ইন্দোনেশিয়া বলি? ইন্দোনেশিয়া বললে এটা তো আছে। এটা তো আবার একটু ক্রিটিক্যাল হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা বাদ। এভাবে বাদ, অন্যভাবে চেষ্টা করেন। ইতালি লাস্টে তো র আছে, ইতালিতে লাস্টে, তাহলে ইউরো তো র আছে, তো এটার মাধ্যমে বুঝতে পারি। ইন্দোনেশিয়াতে কিন্তু আবার র নাই, তাহলে এটা হয়ে গেল ইউরো। ইতালি ল আছে আর ইউরো তো বয়বিন্দু র আছে। হ্যাঁ, বাট অনেকটা তো কাছাকাছি, আমরা তো ধরে নিতে পারি গেস করে। না, এটা একটা হতে পারে, কিন্তু আরো একটু সহজ করা যায় কিভাবে? মাথায় আসতেছে না এখন। ইতালির ভিতর থেকে সব অ্যান্সার আমাদের বের করে নিয়ে আসতে হবে। এটা একটু সহজ করে দিই। ইতালি ইট আলি দুইটা ভাগ করেন। ইট আলি। আমি আপনারা একটু ভেঙে দিচ্ছি। ইট তো ছিলেন বিল্ডিং এর ইট বানায়। আচ্ছা, ইট ওদিকে হলো ধরে নেন যে আলি। ইতালির মধ্যে ইট প্লাস আলি। এখন মিলান ইট প্লাস আলি, রোম ইউরো। ম্যাচিং তো হয় না। কেন? রোম। ইতালি রুম, ইট দিয়ে তো রুম বানানো যায়। বিল্ডিং বানাচ্ছে তো থাকার, তাহলে এই যে ইট রুম হয়ে গেল একটা। আরেকটা আলি আর ইউরো, মানে ইট দিয়ে আলি রুম বানালো। এখন ইউরোটা কিভাবে মনে রাখবো? ইট দিয়ে আলি রুম বানালো, মানে রুম বানালো আরো। হ্যাঁ, আরো ইউরো। হ্যাঁ, হয়ে গেল তো। ইতালি ইট আলি, ইট দিয়ে রুম বানালো আরো। খুব সুন্দর হয়েছে। তো এখন বলেন আপনার কাছে কেমন? সেটা অবশ্যই অনেক ভালো লেগেছে। এখানে শিখার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে। আর যেভাবে ভেঙে ভেঙে বলা হয়েছে এরকম ভাবে তো ভুলা সম্ভব নয়। আর আমরা যদি একটা শব্দকে ভেঙে ভেঙে বলি তাহলে এখান থেকে আমরা অনেক কিছু বের করতে পারি। এটা সবসময় মনে থাকবে, এটা মানে সহজে ভুলা যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুখস্থ বিদ্যা কখনো মনে থাকে না। এভাবে যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে সেটা মানে লং টাইম মনে থাকবে, ভুলার কোনো চান্স থাকবে না। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন আর এই চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।